আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম, দেশি ডিম। আর আমি এই যে একটা চাপটি বানিয়ে নিয়েছি, দেখেন বড় একটা চাপটি বানিয়ে নিয়েছি। এটা আমার নাস্তা সকালের। আর হচ্ছে ডালটা ধুয়ে ভিজিয়ে রাখছি, এটা আজকে রান্না করব। ডাল রান্না করব টমেটো দিয়ে। দুটো টমেটো কেটে নিয়েছি। আমি চাপটিটা খাবো হচ্ছে, আজকে চাপটি বানালাম। রুটি বানাইতে টাইম লাগে, তাই রুটি আর বানালাম না। এই যে গাজরের হালুয়া দিয়ে, গাজরের হালুয়া কালকে বানাইছিলাম, এত মজা হয়েছে। এই যে অনেকগুলো গাজরের হালুয়া বানিয়েছি, তাই এতটুকু আছে। রাত্রেবেলায় খাওয়া শেষ, এতটুকুই আছে। এবার সবাই বেলা তো কোনো হালুয়া টালুয়া বানাই নেই, শুধু আমি রান্না বান্না করছিলাম। এখন ভাবলাম যে যেহেতু গাজরগুলো ফ্রিজে আছে, নষ্ট হইতেছে, তাই বানাই ফেলি। কালকে বানাই ফেললাম। আর একটু বুটের হালুয়া বানাবো, বানায় রেখে দেবো ফ্রিজে, তো যখন মন চাবে তখন খাবো। এই ঘরের অবস্থা দেখেন। এই যে কালকে চুলাটা এইভাবেই মানে রাখি নাই, এখনো বিছনা মুছা গুছানো শেষ। চুলাটারে আমি উঠাবো ওই যে তাকের উপরে। আর ব্লেন্ডারও উঠানো হয় নাই, ব্লেন্ডারটা উঠাবো। মানে এগুলো ঝামেলা, নামানো উঠানো এগুলো ঝামেলা। এই জন্য নামানো আলসামিতে এই যে মশলা একবারে করে রাখি আমি সব। মেয়ে তো দোলনায় বসে, দোলনা পায় আর দোলনা থেকে নামে না। কি করেন কি? রুটি খাচ্ছ? কি খাচ্ছ দেখি? কি দিয়ে? হালুয়া দিয়ে? সত্যি? আচ্ছা খাও। এই বাতাস, এখানে ঠান্ডা লেগে যাবে মা, অনেক বাতাস। এখানে কিছু দিয়ে নাও, একটা বাতাসে জানি থামে। এই যে এই জিনিসটা দিয়ে নিলে বাতাসটা কম। এই দুইটা ছেলেরা উঠাবো উপরে, তাকে রুটি উঠাবো ছেলেরা দিয়ে। আমি তো পারবো না। ছেলে নাস্তা খাইতেছে, নাস্তা খাওয়া শেষ হোক, তারপরে উঠাবো দুইটা। ডালটা এই যে দিয়ে নিলাম, টমেটো আর মরিচ কেটে নিছি। আর হচ্ছে যে মুরগির গোস্ত ভিজাই নিছি। আদা রসুন এটা ডিপে ছিল, এটা বের করে রাখলাম। জিরা বাটা, আদা রসুন এখানে একসাথে আমি করি, ব্লেন্ডার করি। ব্লেন্ডারটা ইটা উঠানো হয়নি এখানে, কালকে যে ব্লেন্ডার করছি। একটু শুকা দিছি, উঠে পানি জড়াটা দিলে মুছে তারপরে রেখে দেবো। আর ওই যে ভাগনিটার জন্য যে মুসুরির ডাল আর এই যে কমলার ছোলা, এটা ভিজিয়ে রাখছি। এটার সাথে আরও কিছু অ্যাড করব। এখন ভিজুক, ভেজার পর তারপর পেটে নেব। মেয়েটারে একটু প্যাক বানাই দিই মাঝে মধ্যে আমি। এখন নাস্তাটা খেয়ে নিই, এখন হাতের কাজ শেষ। নাস্তাটা খেয়ে তারপর আবার রান্নাঘরে চলে আসবো। ডালটা কুটে এখন বাগার দিয়ে দেবো। আমি ডালের মধ্যে সবসময় একটা কাঁচামরিচ দেওয়ার, ওই যে শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করি, তাহলে ডালের বাগারটা ঘ্রাণটা অনেক সুন্দর আসে। পাঁচফোড়ন দিলেও হয়, কিন্তু পাঁচফোড়নটা এখন আমি দিই না, ছেলে খাইতে চায় না। আমাকে তো অনেক ভালো লাগে পাঁচফোড়ন দিয়ে ডাল রান্না করলে। আর একটু জিরা দিয়ে দিব, আলাম জিরা দিয়ে। তো দাঁতের নিচে পড়লে অনেক ভালো লাগে আমার কাছে। হয়ে গেছে। ভাতটা বসাই দিই, তারপরে তরকারিটা রান্না করে নেব। যেহেতু গ্যাস কম, একটু গ্যাস বাড়ুক, তারপরে এখন ভাতটা বসাই দিয়ে দিলাম। আর অন্য সব কাজ করে নিই আমি। মশলা নিয়ে নিয়েছি একটার ভিতরে সব গোস্তের। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো, কষাই নেবো ভালোভাবে। মশলাটা কষাই নিচ্ছি পানি দিয়ে ভালোভাবে, তারপর গোস্ত আর আলু একসাথে দিয়ে দিব। আর আমার জন্য হচ্ছে যে বেগুন ভেজে নিব। ডাল রান্না করছি, আমি তো আর মুরগির গোস্ত খাই না। এখন এটা ভালোভাবে মা খাইয়া রেখে দেবো, মশলাটা ভেজুক ভিতরে। সুন্দর করে মা খাইয়া রেখে দেবো। তরকারিটা হইলে তারপর এটা আস্তে আস্তে ভেজে নেব খাওয়ার একটু আগে। এটা মশলাটা মেখে রেখে দেবো সুন্দর করে। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এই যে আমি সবসময় একটা আলু দিয়ে নেই,
গরুর গোস্ত মুরগির গোস্ত থাকলে ঘরে, আর আলু দিব আর গোস্ত একসাথে কষাই নিব। আমার মতো কে কে এরকম টমেটো দিয়ে গোস্ত খান কমেন্টস করবেন। আমরা তো সবসময় খাই। আর আমি ডিপেও রেখে দিই ফ্রিজে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। বিসমিল্লাহ। আমার টমেটো না দিলে ভালো, আমি না খাই কিন্তু গোস্তে আমি টমেটো দিই। কারা কারা আমার মতো এমন টমেটো দেন গোস্তে, আর যদি কেউ না দিয়ে থাকেন তাহলে দিয়ে খাবেন, দেখবেন ভালো লাগে। এখন কষানো হোক ভালোভাবে। গোস্তটা কষানো হয়ে গেছে দেখেন সুন্দর মতো। এখন আমরা ঝোলের পানি দিয়ে দিব, যতটুকু দিই রাখি অতটুকুই। এই গোস্তটা একটু ঝোল রাখছি কারণ বাচ্চারা ঝোল চায়, এই জন্য ওরাই তো খাবে, আমরা তো আর খাবো না, এই জন্য একটু মিডিয়াম একটু রাখছি। কিন্তু আলুতে মাত্র নামাইলাম, আলুতে কিন্তু খেয়ে ফেলবেন। মেয়েটার বাদ দিয়ে আমি নামাজে দাঁড়াবো। আর এখনও বেগুন ভাজি নেই, যে বেগুন ভাজবো আমরা খাবো যখন তখন সাথে সাথে নামাজ পড়ে এই বেগুনটা ভাজি নেবো। এই যে মেয়ে রেডি হয়ে দাঁড়াই আছে, গোসল করে ফেলছে। দোলনায় বসে আজকেও খাবে, দোলনায় বসে খাবে আমার মা। হ্যাঁ আমি ফকির নি। আস্তে আস্তে এই যে তারা বসছে, এই যে দেখেন ভাত নিয়ে, এই যে দোলনায় এখন দোলনা পায়া দিছে, এখন শুধু দোলনায় বসে খাবে, ভাত খানা। হ্যাঁ কেউ নিয়ে যাবে তোমার দোলনা? আচ্ছা আচ্ছা, তা বসে খাওয়া। হ্যাঁ আমি নামাজ পড়বো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ বিসমিল্লাহ। ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। খাবার বাড়ছি, এসে বড় আগে বেগুনটা খাবো আমরা। বেগুন ভাজছি, ডাল রান্না করেছি, এরকম বেগুন ভাজি, এই যে ডাল, আর তো এই যে গোস্তটা তো আমি খাবো না, ভাগ্নির আমি খেয়ে নিই, মেয়েকেও খাওয়াইতেছে। আমি নামাজ কালাম পড়ে চলে আসলাম, এখন আমরা খেয়ে নিই, আমাদের সাথেই থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।